আজকে সকালবেলায় ঘুম থেকে উঠলাম, জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, দেখুন চোখগুলো পুরো ফুলে রয়েছে। তো ঘুম থেকে উঠেই দেখছি আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, সুন্দর বলা যাবে, এবং কারো কারোর ওয়েদারটা পছন্দও হবে না, কারণ সারা রাত ধরে প্রচুর বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে কন্টিনিউয়াস। দেখুন বাইরের ওয়েদারটা, এখনো পর্যন্ত বিশাল রকম বৃষ্টি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাইরের ভিউ, আমাদের মাঠের পাশেই বাড়ি, দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এই জন্যই ভীষণ সুন্দরও দেখাচ্ছে। ভাবলাম সকালবেলায় উঠি যে একটু কফি দিয়ে সুন্দরভাবে দিনটা শুরু করব, কিন্তু আমার মায়ের একটা এই মুহূর্তে অর্ডার চলে এসেছে, সেটা হচ্ছে দেখুন এই পেঁপে গাছটা আমাদের, এটা আমার মায়ের খুব পছন্দের পেঁপে গাছ, পেঁপে গাছটা ঝড়ে পুরো নুয়ে যাচ্ছে। তো সেই জন্য উনি এখন আমাকে বলছেন এটাকে সোজাভাবে দাঁড় করিয়ে বেঁধে দিতে, যাতে এই ঝড় বৃষ্টি থেকে যেন পড়ে না যায়। এখন এটাই আমার কাজ, আমি এখন চললাম এটাকে ঠিক করতে। চলুন দেখা যাক। তো সকাল সকাল যেই আমাদের প্রাথমিক কাজটি ছিল, যেটি মামু করতে বলেছিলেন, সে কাজটা হয়ে গেল। গাছটাকে আমি সোজা করে দিচ্ছি, এটা আমি আর আমার ছোটো বোন মিলে খুব কষ্ট করে ভিজতে ভিজতে গাছটাকে সোজা করা হলো। দেখুন পুরো ভিজেও গিয়েছি, চুলগুলো পুরো ভিজে গিয়েছে। তো যেহেতু ভিজেও গিয়েছি এবং সকালটা শুরু হচ্ছে, তো সকালটা এক কাপ গরম কফি দিয়ে শুরু করা যায়। চলুন। গতকালকে যে ব্লগটা স্টার্ট করেছিলাম সেটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এবং ঝড়ের কারণে আমাদের এদিকে ইলেকট্রিসিটি কানেকশনটা চলে গিয়েছিল। তো সেজন্য ফোনের চার্জটাও শেষ হয়ে গিয়েছিলো এবং আমাদের যে ওয়াইফাই কানেকশান সেটাও বন্ধ হয়ে গেছিলো। তো আর যে ইনভার্টার ছিল বাড়িতে সেটারও চার্জ বসে গিয়েছিলো, কারণ বিগত দুদিন ধরে যেহেতু বৃষ্টিটা হচ্ছে, কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটিকে ছিল না। তো সেজন্য আমাদের ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গেছিলো। প্রচণ্ড কালকে অবস্থাটা একটু শোচনীয় হয়ে পড়েছিল, কারণ বাড়িতে জলেরও একটু ক্রাইসিস হয়েছিল। তো সেই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সেজন্য আজকে আবার সেই ব্লগটা আমরা কন্টিনিউ করছি। তো চলুন দেখা যাক আজকে আমরা ঠিক কী করলাম, ব্লগটা এখান থেকে আবার কন্টিনিউ করছি। সো লেটস গো। দেখুন পূর্ণিমা কাকিমা সকাল সকাল নদীর মাছ নিয়ে এসেছেন আজ। এটা কি মাছ? কাঁকড়া। এগুলো বেশি বেশি। এইটুকু দুশো বলছো। তোমার মাছ মোটা কাটা দেয় না, আমার তো এইখানে আমাদের মাছগুলো যেগুলো আমরা কিনলাম একটু আগে, দেখতে পাচ্ছেন এগুলো এখানে মা পরিষ্কার করবে ছাদে। আর এটা তো আমাদের ছাদ থেকে যে গ্রামের ভিউটা, আপনাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছি, আপনারা আগের ভিডিওতেও দেখে থাকবেন যে আমাদের ছাদ থেকে অ্যাকচুয়ালি ভিউটা খুব সুন্দর দেখায়। আসলে মাঠের ধারে বাড়ি তো, তো এই যে এই পাশে এই মাঠগুলো দেখতে পাচ্ছেন সব ধান লাগানো হয়েছে। আর ওই যে ওই পাশটা, ওই মাঠটার শেষ প্রান্তেই রয়েছে আমাদের দ্বারকা নদী। নদীর জলটা একটু কমেছে, বিগত 2-3 দিন ধরে যে বৃষ্টিটা হচ্ছিল, সেই বৃষ্টির জন্য জলটা অনেকটা উঠে এসেছিলো। আমরা তো ভাবলাম বন্যা টন্যা হয়ে যাবে হয়তো, কিন্তু যাক সেরকম কিছু হয়নি। বৃষ্টিটা থেমে যাওয়াতে জলের যে স্রোতটাও কমেছে এবং জলটাও কমেছে নদীতে। এটা হচ্ছে পুরো ভিউটা। এটা হচ্ছে আমাদের বাড়ির বাগান। এখানে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সবেদা গাছ, আর ওটা ওর পাশে হচ্ছে লিচু গাছ, ওখানে রয়েছে আম গাছ, পেঁপে গাছ। এখানে আম গাছই আপনি বেশি দেখতে পাবেন। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির ড্রাগন ফ্রুটের গাছ। এগুলো আপনারা আমাদের আগের ব্লগটাতে দেখে থাকবেন, সেটা ড্রাগন ফ্রুট নিয়ে যে ব্লগগুলো করেছিলাম, সেখানে ড্রাগন ফ্রুটগুলো তুলেছিলাম। ড্রাগন ফ্রুট তখন গাছে অনেকগুলো ধরেছিল, খুব সুন্দর দেখাচ্ছিল, সেগুলো আমরা তুলেছিলাম। এখনও কয়েকটা ড্রাগন ফ্রুট এখানে দেখতে পাচ্ছেন।
ওহ, এই ড্রাগন ফ্রুটটা একটু আমাদের তুলে নিতে হবে, কারণ এটা পিঁপড়ে লেগে গিয়েছে। এটা পিঁপড়েতেই নষ্ট করে দিয়েছে, কিছু করার নেই। ওকে, এই পাশে ওখানেও একটা ড্রাগন ফ্রুট। মায়ের কাজ চলছে এখানে, মাছগুলোকে মা এখানে পরিষ্কার করছেন। এটা আপনাকে দেখে দেখায়, এটা হচ্ছে পুঁই শাকের গাছ, এটাও মা লাগিয়েছেন। এগুলো সব সবজি গাছ যত দেখবেন সব আমার মায়ের লাগানো, আর যেগুলো ফলের গাছ দেখবেন সেগুলো হচ্ছে আমার বাবার লাগানো। এটা হচ্ছে, এটা কি গাছ মা? এটা লাউ গাছ, এটাও লাউ গাছ, আর এটা হচ্ছে লঙ্কা গাছ। ছাদ থেকে আমাদের বাড়ির সামনের দিকটা কীরকম দেখায় সেটা আপনাদের দেখাচ্ছি একটু। দেখুন, আবারও আম গাছ। আপনাদের একটা নতুন জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপেল গাছ। এটা আমার ছোট কাকু ছোটটা এটা লাগিয়েছেন। ওটা হচ্ছে আমার একটা কাকুর বাড়ি। আর এই গাছটা হচ্ছে বট গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বছর, আমি অ্যাকচুয়াল বলতে পারবো না ঠিক কত বছর, তবে আমার জন্মেরও অনেক আগের এই গাছটা, বট গাছটা। এটা অনেকটা আয়তন জুড়ে রয়েছে এই বট গাছটা। ওই জায়গাটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি বটতলা। আর এটা হচ্ছে অনেক পুরোনো আম গাছ, এটাও আম গাছ। আমাদের এখানে আম গাছকে আপনারা বেশি দেখতে পাবেন। এটা হচ্ছে সামনে একটা পুকুর রয়েছে। এই পুকুরটা বেসিক্যালি কোনো দৈনন্দিন জীবনের যেসব কাজে কর্মে পুকুর ইউজ হয়, এই পুকুরটা সেভাবে ইউজ হয় না। এই পুকুরটা জাস্ট এরকমই থাকে, ওই জন্য দেখুন পুকুরটা খুব একটা পরিষ্কারও নেই। চলুন এবার আমরা যেটা এখানে ছাদে মেন কাজে এসেছি সেটা একটু দেখিনি কতটা এগোলো। সেটা হচ্ছে মাছ পরিষ্কার। ও মা মাছটাকে অলরেডি কেটে ফেলেছেন। ফ্রেশ আছে না মা মাছটা? একদম টাটকা। আসলে গ্রাম সাইডে অ্যাকচুয়ালি হয় কি, যে মাছগুলো মোটামুটি বাড়িতে বিক্রি করতে আসে, বেশিরভাগ আপনি বলতে পারেন সমস্তটাই খুব টাটকা হয়ে থাকে, কারণ ওরা পুকুরে বা নদীতে মাছটা ধরে সঙ্গে সঙ্গে বাড়িতে বিক্রি করতে আসে। যেটা যদি আপনারা বাজারে কিনতে যান মাছ, অনেক সময় সেগুলো ফ্রেশ থাকে না, কিন্তু এই গ্রামে গঞ্জে সেই জিনিসটা অনেক কম। এখানে আপনি ফ্রেশ শুধু মাছ বলে নয়, আপনি সবজি বলুন বা অন্য কোনো জিনিস বলুন, আপনি সবগুলোই প্রায় ফ্রেশ পাবেন। চলুন ততক্ষণে ওয়াশিং মেশিনে কেচে রাখা কাপড়গুলো ছাদে একটু শুকাতে দিয়ে দিই। তো আমার কাপড় শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ছাদ থেকে চলে এসেছি। এদিকে দেখা যাক মায়ের রান্নাটা ঠিক কত দূর এগোলো। দেখুন পুরো ঘেমে গেছে, প্রচণ্ড রোদ। ঠিক আছে, মনেই হচ্ছে না যে দুদিন আগে এতটা বৃষ্টি হয়েছে যে বন্যা হওয়ার উপক্রম হয়েছিল। মানে প্রচণ্ড রকম রোদ, আজকে ভীষণ গরম। আমি তো পুরো ঘেমে গেলাম একটু জাস্ট সামান্য কাপড় শুকোতে দিতে গিয়ে। তো চলুন রান্নাঘরে দেখা যাক মায়ের রান্নাটা ঠিক কত দূর এগোলো। ইনি আমাদের বাড়িতে যে মাছ রান্না হচ্ছে আজকে সে খবর উনি পেয়ে গেছেন। দেখা যাক মায়ের রান্না কি কত দূর এগোলো। মা, রান্না কত দূর এগোলো আপনার? চাপাচ্ছেন, মাছ পরিষ্কার করা হয়ে গেছে। এই দেখুন মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। তো মা বললেন আজকে মা রান্না করবেন কাঁচা মাছের ঝোল। মানে ব্যাপারটা হচ্ছে মা মাছটাকে ভাজবেন না রান্না করার আগে। আসলে এটা আমাদের বাড়িতে যখনই মাছ আসে, তো যখনই আমাদের বাড়িতে মাছ আসে, যখন যদি টাটকা মাছটা আসে, তো মা প্রথমেই যেটা করেন সেটা হচ্ছে মা কাঁচা মাছের একটা ঝোল রান্না করেন। ওটা আমাদের খুব পছন্দ হয়। ঠিক আছে, অবশ্যই রান্নাটাতে মাছের যে আজকে একটা গন্ধ থাকে সেটাও থাকে না। আসলে মা প্রথমে কিছু একটা করেন, মানে লেবু লবণ জলে মাছটাকে ভিজিয়ে রাখে যাতে সে গন্ধটা না করে, এবং মাছটা খেতে সত্যি অসাধারণ হয়। আমাদের বাড়িতে সবাই মাছের ঝোল খেতে বা মাছ খেতে খুব পছন্দ করে, শুধুমাত্র আমার ছোটো বোন ছাড়া। ও অ্যাকচুয়ালি একদমই মাছ খেতে চায় না। আমি ওকে বলেও পারি না যে তুই বাঙালি হয়ে মাছ কেন পছন্দ করিস না। ও আসলে কাটা বাছা হয় নাকি ওর একদম ভালো লাগে না খেতে, ঠিক বুঝতে পারি না। তো চলুন দেখা যাক আজকে মায়ের রেসিপিটা মা ঠিক কীভাবে রান্না করছেন কাঁচা মাছের ঝোলটা, সেটা আপনাদেরকে আজকে ব্লগে একটু দেখাবো। চলুন। আমার বাবা চলে এসছে বাবার অফিস থেকে। এটা কি আব্বু? It is spray machine. Water spray gun. এই স্প্রে করব।
যেটা দিয়ে গাছে স্প্রে করবো, ভিটামিন, তারপরে কি ছত্রাকনাশক, তারপরে পয়জন, তো বেসিক্যালি এটা গাছের পরিচর্যার জন্য কেন? এবং গাড়িও ওয়াশ করা যায়, কার ওয়াশ করা যায়। আচ্ছা, মানে বিজনেস পারপাস, হোম পারপাস দুটারই কাজে লাগবে এটা। তো গাছে কি দেবেন এখন আপনি? গাছে এখন দেবো কীটনাশক, অ্যান্টিফাঙ্গাস, ভিটামিন, 3টে মিলিয়ে আমি স্প্রে করবো। এটা রোদের মধ্যে শুকিয়ে নেয় ওরা, বৃষ্টি পেলে বা শিশির পেলে এগুলো কাজ কম করে, যাতে কাজটা ঠিক মতো করে এই জন্য রোদের মধ্যে দিলে এটা সমস্ত কিছু এতে পেয়ে যায়। এটা হচ্ছে ড্যাঞ্জলিন টপ, এটা হচ্ছে কীটনাশক, মানে ছত্রাকনাশক। এইটা ছত্রাকনাশক দিলাম আমি 10 লিটার জলে, কিছুটা আমি রাখছি যেহেতু এটা 15 লিটারের জন্য। হচ্ছে কীটনাশক, যাতে যত পোকামাকড় যা আছে সেগুলো মরে যায়। হচ্ছে ভিটামিন, বাইরের থেকে ভিটামিন গাছের জন্য প্রয়োজন হয় এবং সেটাকে মাঝে মাঝে দিলে গাছের ফলনটা বাড়ে। এগুলো সবকে নিয়ে একসাথে স্প্রে করছি। আচ্ছা, আপনাদেরকে ততক্ষণে এদিকে সিনটা একটু দেখিয়ে দিই, যে বললাম আমাদের মাঠের পাশেই বাড়ি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ওখানকার শেষ, আর এই দেখুন একদম কাছেই মাঠ। এই হচ্ছে এদিকের ভিউটা, খুব সুন্দর। চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের এই সময় পেঁপে গাছগুলোতে ঠিক কীরকম পেঁপে ধরে রয়েছে। এই দেখুন, এই পেঁপে গাছগুলো বিগত দুদিনের ঝড়ে খুব জোর বাসা বেঁচে গিয়েছে। নেক্সট ড্রাগন ফ্রুট গাছ, এটা আপনার ওয়ান অফ দ্য ফেভারিট গাছ, তাই না? আপনি ওই আম গাছটা সম্পর্কে কি একটা বলছিলেন? আম গাছটার নাম হচ্ছে কাটিমন, যেটা 12 মাস ফলে, যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি, খুব সুস্বাদু। এগুলো আমাদের ছাদের ড্রাগন ফ্রুটের গাছ। হি মাস্ট বি ভেরি টায়ার্ড, কারণ উনি এইমাত্র অফিস থেকে ঢুকে ড্রেসটাও চেঞ্জ করেননি, উনি গাছের পরিচর্যা করছেন। গাছগুলোর যত্ন করা, লাগানো, পরিচর্যা সমস্ত কিছু উনিই করেন। আজান দিচ্ছে, বুঝতে পারছেন, পুরো দুপুর 1টা বাজছে। কমপ্লিট। হ্যাঁ, এবার ঘাস মারা শুরু হবে। ওটা আজকেই দেবেন? আচ্ছা, নেক্সট থেকে দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে এটা? ঘাসের জন্য, যেখানে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলো যাতে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য এটা হচ্ছে নেক্সট। সমস্ত কাজ সেরে স্নান টান হয়ে গেল, দেখুন চুলগুলো ভিজে আছে, এইমাত্র স্নান করে বেরোলাম। এখন ঘড়িতে বাজছে 1:45, মোটামুটি আজকে অনেকটাই লেট হয়ে গেছে। তো এবার স্নান হয়ে গেছে যেহেতু, এবার হচ্ছে পেট পুজো, তো এবার লাঞ্চের পালা। তো এখন বাজে বিকাল 5:30, তো
5:30টার সময় আমি একটু ছাদে এসেছি, আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমাদের বাড়ির আরও 2জন সদস্য। তো দেখুন, এই যে এটা হচ্ছে একজন আর এটা হচ্ছে আরেকজন। তো এই দেখুন, এরা এখানে বদমাশি করছে। এদের খাঁচাতেই রাখা ছিল, এবার যেহেতু এটা বিকেল বেলা ওদের একটু না ছাড়লেই নয়, তো এদেরকে ছাদে নিয়ে এসে ওই দেখুন এর কাণ্ড, ও নিজেই ঝুড়ির মধ্যে ঢুকে পড়লো। কি হয়েছে, বেরোবে কিভাবে এবার তুমি? বলো হাই। আমানত বলো হাই। এই দুইজনকে দেখলেন, এরা হচ্ছে আমার কাকার ছেলে, আমার ভাই। তো যদিও বা এই ছোটটা ও আমাকে দিদি তো বলেই না, বরং আমার নাম ধরে গেছে। ওই আমি কে গো? কুচুরি। আমি ওকে কচুরি বলি আদর করে, ওই জন্য ও আমাকে ঘুরিয়ে বলে কচুরি। ওরা ওদেরকে গাজর খাওয়াচ্ছে। প্রীতি আমাকে বাঁচাও, প্রীতি তোমাকে বাঁচাবে না। তো আমাদের এখানে বিকেল বেলাটা এরকমই কাটে, বেশ সুন্দরভাবে সবাই মিলে, কাকু জেঠু সবাই মিলে বিকেল বেলাতে বাইরে বেরোয়, সবার সাথে সবার দেখা হয়, একটু গল্প গুজব হয়, খেলাধুলো হয়। তো সেরকম আজকে ছাদে এসেছি, তো ছাদেও দেখুন দুই ভাই চলে এসছে। আকাশটা কি সুন্দর দেখাচ্ছে। আমার মা এখন নিজের গাছের পরিচর্যা, বাবা ওদিকে ফলের গাছের পরিচর্যা আর এদিকে মা সবজি গাছের পরিচর্যা করছেন। আসলে আজকে আমাদের পাড়া থেকে বাবা ঠিক বেগুন গাছের চারা আনিয়েছেন। তো সেই বেগুন গাছের চারা দিয়ে গেছে আজকে বেশ কয়েকটা, সেই বেগুন গাছের চারাগুলো মা এখন ওখানে লাগাবেন, সেই জন্য সেটারই ব্যবস্থা চলছে। আজকের ব্লগটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।